এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উড়িষ্যার বেশ কিছু অংশে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তন। কবে কবে এই বৃষ্টিপাত হতে পারে, কখন হতে পারে এবং কতদিন হতে পারে, কোন এলাকাগুলিতে বেশি সম্ভাবনা, আমরা এই ভিডিওতে আলোচনা করব কিছুটা। পরবর্তী আপডেটে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে, সেগুলো আমরা পরবর্তী আপডেটে দেব। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা আমাদের বলি। ইতিমধ্যে কুয়াশা সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে। উপকূলবর্তী কিছু অঞ্চলে জলীয় বাষ্প ঢুকছে, কারণ উত্তর পূর্ব ভারতের এই আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ওইদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে বেশ কিছুটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে দুদিন, তারপর আবার তাপমাত্রা উঠবে। সুতরাং রাত থেকে সকালে একটু ঠান্ডা ভাব অনুভূত হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। তবে দিনের বেলাতে ঠান্ডা অনুভূতি হবে না, তবে শুধুমাত্র একটু ভাব থাকবে, ঠান্ডা ঠান্ডা হালকা মতো এমন ব্যাপার। রোদের তেজ কিন্তু থাকবে, দুপুরবেলার দিকে আকাশ পরিষ্কারের দিকে থাকবে। চলুন আমরা দেখে নিই আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখানে ফেরত এসে বৃষ্টিপাত এই সমস্ত নিয়ে আলোচনা করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 13ই ফেব্রুয়ারি সকালবেলার যে আপডেট আমরা একটু দেখে নিই। সকালবেলার যে সিস্টেম সম্পর্কিত আপডেটটা উঠে এসেছে সকাল 5:30টার সময়। তাতে বলছে পশ্চিমী ঝঞ্ঝার একটা ঘূর্ণাবর্ত জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকাতে রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে। এছাড়া ওয়েস্টার্লি জেট স্ট্রিম যে কোর উইন্ড রয়েছে সেগুলো কিন্তু উত্তর পশ্চিম ভারতে রয়েছে। এদিকে দেখুন এই যে সিস্টেমগুলি নিয়ে বলছে আবহাওয়া দপ্তর, তার ফলে আবহাওয়া দপ্তর বলছে যে ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে আসাম এবং সংলগ্ন এলাকাতে, তার প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, যেগুলো বিক্ষিপ্ত থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে, সঙ্গে কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলে তুষারপাত এগুলো দেখা যেতে পারে অরুণাচল প্রদেশ এবং যেটা রয়েছে একটু বিক্ষিপ্ত হবে আসাম মেঘালয়ের দিকে 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসে। সেটা ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশের 13 তারিখের দিকে। এছাড়াও যেটা হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গে সিকিমের দিকে 13 থেকে 14 তারিখের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। মেঘলা মেঘলা আকাশ ওদিকে থাকবে, সঙ্গে থাকবে কুয়াশার ব্যাপারও থাকবে। এদিকে টেম্পারেচার যেটা বলছে যে আগামী 24 ঘন্টায় ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা 1 থেকে 3 ডিগ্রি কিন্তু নেমেছে উত্তর পশ্চিম ভারতে, এমনটা কিন্তু রয়েছে। এদিকে যে পূর্বাভাস তাতে বলা হচ্ছে যে ধীরে ধীরে তাপমাত্রা একটু নামবে 1 থেকে 2 ডিগ্রি উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামবে, এমন কিন্তু রয়েছে। পূর্ব ভারতেও তাই নামবে। সুতরাং তাপমাত্রা নামার ইঙ্গিত, তারপরে আবার 2 থেকে 3 ডিগ্রি কিন্তু উঠবে, এইরকমই কিন্তু এখানে বলা রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার এবার নিয়ে আবহাওয়া দপ্তর বলতে শুরু করেছে, যেখানে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে এখনো কমতে পারে 1 থেকে 2 দিনের মধ্যে, তারপর আবার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। এই যে কমবে, তার ফলে আমাদের বাংলাদেশ একটুখানি কমবে এবং আবার বাড়বে, তার জন্য আমাদের বাংলাতেও বাড়বে। এগুলো মধ্য ভারত এবং পূর্ব ভারতে একই অবস্থা হবে। দেখুন 2 থেকে 3 ডিগ্রি কমবে, তারপর আবার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। ঘন কুয়াশা সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিমে 15 তারিখ পর্যন্ত। গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও থাকবে 13 তারিখ পর্যন্ত। সকালের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে, তারপরে বেলার দিকে কুয়াশা কেটে গিয়ে যেটা হবে পরিষ্কার আকাশ হবে। তবে যেহেতু ঘূর্ণাবর্তগুলো এবারে কাজ করবে, ফলে জলীয়বাষ্প ঢুকবে এবং বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। চলুন আমরা এক এক আলোচনা করি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, এখানে সতর্কতা পেয়ে আমরা এলাম। এখানে উত্তরবঙ্গ, সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত এবং কুয়াশা সতর্কতা রয়েছে, যেখানে ঘন কুয়াশা থাকতে পারে। এর পাশাপাশি রয়েছে 14 তারিখেও কুয়াশা হতে পারে। এগুলো কিন্তু দার্জিলিং, কালিম্পং এবং সংলগ্ন সিকিম এই এলাকাতে সম্ভাবনা রয়েছে। বাকি মূলত শুকনো থাকবে, তবে একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে বা কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে। তবে বেলা বাড়ার পর থেকে ধীরে ধীরে পরিষ্কারের দিকে থাকবে। আচ্ছা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে যে সতর্কতা ছিল সেটা উঠিয়ে নিয়েছে, তার মানে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে, ঘন কুয়াশাটা হবে না বলছে আপাতত 13 তারিখের দিকে। যেটা আগে বলেছিল সেই পরিবর্তনটা এখানে করেছে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে মোটামুটি দেখতেই পাচ্ছেন যে এই ঘূর্ণাবর্তের ফলে এখান থেকে কিছু জলীয় বাষ্প যাচ্ছে, একটু মেঘলা মেঘলা ভাব, এদিকে অনেকটা পরিষ্কার। এবারে দেখুন আমরা পূর্বাভাসে চলে যাচ্ছি, যেগুলো আমরা দেখবো। এই দেখুন 20 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু তৈরি হবে এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, এগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই সম্ভাবনা থাকবে। সারাদিন যে হবে বা সকালের দিকে হবে সেরকম নাও হতে পারে। মূলত দেখুন যে ধানবাদ থেকে শুরু করে পুরুলিয়া,
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে রয়েছে কিছুটা নদিয়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিক হয়ে এদিকে কলকাতার দিকে ধাওয়া করে এদিকে যেতে পারে। এবার এগুলো কবে থেকে কবে তৈরি হবে দেখুন ভালো করে। 17 তারিখ পর্যন্ত প্রায় সেভাবে কিছু থাকবে না, এরকম ভাবেই রয়েছে। এই দেখুন 17 তারিখের পর থেকে মোটামুটি ধীরে ধীরে শুরু হবে। এই দেখুন 18 তারিখে মঙ্গলবার চলে গেলাম, দেখুন আস্তে আস্তে অল্প স্বল্প করে কিন্তু এখানে জলীয় বাষ্প ভালো করে দেখুন, এখানে বজ্রগর্ভ মেঘ দেখাচ্ছে না 18 তারিখে, কিন্তু জলীয় বাষ্প যাচ্ছে। সুতরাং 18 তারিখে বৃষ্টিপাত দেখা নেই, তাহলে কবে 19 তারিখে কি হবে দেখে নিন। 19 তারিখের দিকে আমরা যাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। বিকেল থেকে সন্ধ্যা, এখন এখানে দেখা যায় 4টে, তার মানে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী 2-3টি কি 4-5টি জেলা, বিশেষ করে ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, হুগলি, কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা হয় পূর্ব বর্ধমান বা নদিয়া এলাকা ধরে বাংলাদেশের খুলনা, বরিশাল এই এলাকাতে বজ্রশেল তৈরি হতে পারে। বজ্রশেল তৈরি হলে হালকা বৃষ্টিপাত নামতে পারে। দেখুন এরকম ভাবে সারাদিন বা রাতে নয়, ওই সময়টাতে যখন এত যদি বৃষ্টিপাতে ফেলি এইরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘে এগুলোতে 19 তারিখে। ধীরে ধীরে কিন্তু এগুলোর ধীরে ধীরে বৃদ্ধি হবে। এই সময়কালে মেঘ মানে দেখুন এরকম মেঘ থাকবে। এটাকে আবার চলে যাচ্ছে 20 তারিখে, এটা একদিন হয়ে গেল। আবার সকালের দিকে এই জলীয় বাষ্প থাকার ফলে একটু হালকা ঠান্ডা আমেজ থাকবে, কিন্তু ঠান্ডা বা শীত বলা যাবে না, এরকম একটু আমেজ থাকবে। দেখুন এই মেঘলা আকাশে বৃষ্টিপাতের মেঘ 20 তারিখে বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে হতে পারে এই এলাকাগুলিতে, ঝাড়খণ্ড সহ এতটা। ওই সময়কালে উত্তরবঙ্গে একটু পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি বা শুকনো থাকতে পারে এরকম ভাবে। এইটা কিন্তু বাঁদিক থেকে ডান দিকে যাবে, যখন যাওয়ার সময় তো এরকম ভাবে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত নিয়ে যেতে পারে, এরকম ভাবে সরতে পারে। এই সরে যাওয়ার সময়তেই বৃষ্টিপাত থাকবে। দেখুন যেটা দেখাচ্ছিলাম হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত, এই যে মিলিমিটারে মাপলে কোথাও 7-8 মিলিমিটার পর্যন্ত একদম। দেখুন এই জায়গাগুলোতে আপডেটে পরিবর্তন কিছু হতে পারে, একদম এরকম যে থাকবে সেরকম নয়, বাড়া কমা করতে পারে। মুড়ি, পুরুলিয়া, রঘুনাথপুর, এখানে রয়েছে ধানবাদ, বোকারো, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, বীরভূম মানে দেখো শিউড়ি, রামপুরহাট এগুলো একটু কম কম দেখাচ্ছে। বেলডাঙ্গা, কাটোয়া, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, খড়গপুর এগুলো হয়ে কিন্তু পূর্ব দিকে আরো যখন সরবে, দেখুন এদিকে সরে যাওয়ার সময়তে কিন্তু পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, কাটোয়া, কালনা, দেখুন মুরাগাছা, চাবড়া, পান্ডুয়া, সিঙ্গুর, বনগা রয়েছে, হাবড়া এগুলোতে বৃষ্টিপাত যেতে পারে এবং সঙ্গে এগুলো বাংলাদেশের দিকেও যাবে, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ হয়ে যেতে পারে। এই একটা হয়ে গেল। এরপরে 21 তারিখ আবার যাব, দেখুন একদম দক্ষিণ আসাম পর্যন্ত সম্ভাবনা থাকছে 21 তারিখে। দেখুন আবার সেই ঠিক বিকেল থেকে সন্ধ্যে এই যে সময়কালটা ধরছে, এই সময়কালে কিন্তু বজ্রশেল এই এলাকাতে তৈরি হতে পারে। কিছু কোথাও কোথাও মেঘলা হতে পারে, কোথাও কোথাও একটু বৃষ্টি, কোথাও কোথাও দেখা যাবে যে মেঘলা আকাশ, বৃষ্টিপাত না হতে পারে। তবে এবার ঝড় কি হবে, কোথাও কোথাও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া মানে কালবৈশাখীর মতো কি ব্যাপার হবে, কোথাও কোথাও একটু ঝোড়ো হাওয়াও থাকতে পারে, যেখানে মোটামুটি মাপলে ঝাপটা 50 কিলোমিটারের ঝাপটা, বুঝতেই পারছেন। সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে, এগুলোতে এরকম করে বৃষ্টিপাত হতে পারে। 20 তারিখের পর 21 তারিখেও কিন্তু সম্ভাবনা তার মানে থাকছে এরকম ভাবে এই এলাকাটার মধ্যে। 22 তারিখে চলে যাব, 3 দিন আমরা দেখতে পেলাম উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত, উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের তুলনায় একটু বেশি দেখা যাচ্ছে সম্ভাবনা। 22 তারিখে আবার ফাঁকা দেখা যাচ্ছে, হয়তো 2 দিন হওয়ার পর একটু কমে যাবে। আবার 23 তারিখের দিকে আবার কিছুটা বজ্রশেল তৈরি হতে পারে এবং একটু হালকা 2-1 জায়গাতে। 24 তারিখের দিকে আবার কিছু একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে এতে বাড়া কমা করতে পারে। এরপরেও চলে তখন তাপমাত্রা কিন্তু এই সময়কার অনেক উঠে, 16 থেকে 20, দুপুরবেলাতে 30 থেকে 31-32 থাকবে, আর রাতের বেলাতে মোটামুটি 20 থেকে 23। এটা হয়ে গেল। 26-27 এখানে আবার কিছু বৃষ্টিপাত হবে, কি ফাঁকা থাকবে সেগুলো আপডেট আর পরিবর্তন হবে, সেগুলো জানা যাবে। ঝঞ্ঝার ব্যাপার আর খুব একটা আসছে না, যেগুলো আসবে সবে ওই হিমালয়ের পশ্চিমভাগে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান ওই এলাকাতে সমতলে সেভাবে আর বৃষ্টিপাতের প্রভাব থাকবে না। এবারে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার ফলে মাঝে মাঝে পরিবর্তনগুলি হবে। আপাতত তার মানে 19, 20, 21 এই সময়কাল 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনাই তুলনামূলক একটু বেশি, যেটা দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে হতে পারে। তার আগে কি হবে না, একটু একটু কুয়াশা ভাব অল্প করে থাকবে একদম সকালের দিকে, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে ফলে এই দিকগুলোতেই বেশি, যেগুলো ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং বাংলাদেশ সহ ওখান থেকে একটু কুয়াশা বেশি, মেঘলা মেঘলা ভাবও থাকতে পারে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ওদিকে রয়েছে। কিন্তু এদিকে যেটা হবে একটু ঝাপসা থাকবে, কিন্তু মনটা পরে রোদ বেরিয়ে যাবে
এমন সম্ভাবনা রয়েছে। একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে রাত থেকে সকালে 2 দিন, তারপরে কিন্তু রবিবার থেকে মোটামুটি ঊর্ধ্বমুখী থাকবে। কুয়াশাগুলো কিন্তু মাঝে মাঝে হবে, বোঝা যাচ্ছে। ধন্যবাদ।